নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গপ্প মিনিট থেকে সম্প্রতি একটা গল্প আসতে চলেছে। হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক জুটির অসাধারণ গল্প ছত্রবতীর ছোরা। সেই গল্পে আমরা সুন্দরবাবু এই চরিত্রে দেখতে চলেছি অরিত্র গাঙ্গুলিকে। মানুষ পিশাচ, তো সুন্দরবাবু এই চরিত্রে অরিত্র গাঙ্গুলিকে দেখেছিলাম। সুন্দরবাবু একজন পুলিশ ক্যারেক্টার। সে জয়ন্ত মানিক এই চরিত্রের প্রতি তার অতটা ভরসা নেই। এই গল্পে আমরা একটা রাজবাড়ির রহস্য দেখতে পাবো। সেখানে ছত্রপতির ছোরা একটা তলোয়ার, সেটা নিয়ে অনেক রহস্য ভীষণভাবে লুকিয়ে রয়েছে। সেই রহস্য উন্মোচনের দায়িত্বে রয়েছে সুন্দরবাবু। প্রমোশনাল যে ভিডিওটা আমরা দেখেছি, বিভিন্ন চরিত্রগুলো, রাজবাড়ির বিভিন্ন চরিত্র রয়েছে, তাদেরকে নিয়ে সুন্দরবাবু সে একদম বিতৃষ্ণা চরম নাজেহাল হয়ে গেছে। এতগুলো চরিত্রকে সে কীভাবে এক্সপ্লোর করবে, এতগুলো চরিত্র থেকে কীরকমভাবে খুঁজে পাবে। রাজবাড়ির ঘটনা মানেই সেখানে যে চরিত্রগুলো আমরা দেখতে পাবো অদ্ভুত একটা টাইপের নাম, মানে সবই সামঞ্জস্যপূর্ণ নামগুলো ভীষণভাবে হয়। জয়ন্ত মানিক জুটি রয়েছে, তবে অরিত্র গাঙ্গুলি সে খুব ভালোভাবেই এই সুন্দরবাবু এই চরিত্রটা প্লে করে। এই চরিত্রটার মধ্যে একটা হাসি ঠাট্টা মজা থাকে। পিকে বাসু উলের কাঁটা, সেই গল্পেও আমরা ভীষণ রকমভাবে কাঁটায় কাঁটায় সিরিজেও আমরা অরিত্র গাঙ্গুলিকে দেখেছি। গপ্প মিনিট থেকে বেশ কিছু ব্যক্তিত্ব রয়েছে যারা বেশ কিছু গল্পে থাকে। অরিত্র গাঙ্গুলির মধ্যেও সেই কোয়ালিটি রয়েছে। সেই সুন্দরবাবু এই চরিত্রটাকে আমরা গপ্প মিনিট থেকে দেখতে চলেছি দ্বিতীয়বারের জন্যে ছত্রবতীর ছোরা এই গল্পের সৌজন্যে। ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন এরকম ইন্টারেস্টিং আপডেটগুলো বারে বারে সবার আগে পাওয়ার জন্য।